আসসালামু আলাইকুম। সাকসেস জব কেয়ারের ক্যারিয়ার আড্ডায় আপনাদের স্বাগতম। তো আমরা আজকে এই ক্যারিয়ার আড্ডায় প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাকসেস জব কেয়ারের দুইজন সফল ছাত্র আব্দুল্লাহ আল পলাশ ভাই আর সাথে আছেন ইমরান জামান তাহির ভাই, আর আমাদের কোচিংয়ের সম্মানিত পরিচালক সাথে আছেন। তো আমরা একে একে সবার গল্প শুনবো। প্রথমে আমি একটু জানতে চাবো আব্দুল্লাহ হাসান পলাশের কাছ থেকে আপনার একটু পরিচয়টা যদি দিতেন। ধন্যবাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার নাম আব্দুল্লাহ আল হাসান পলাশ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ, উপজেলা করিমগঞ্জ। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনি সদ্য 2টা চাকরি পেয়েছেন। জি করাঞ্চল কততে আর কততে একটু যদি বলতেন। জি, আমার প্রথম যে চাকরিটা হয়েছিল এটা হচ্ছে করাঞ্চল 24 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, যেটা আমার পজিশন ছিল 6ষ্ঠ মেরিট লিস্ট। আর দ্বিতীয় যেটা নতুন চাকরিটা যেটা পাইলাম এটা হচ্ছে করাঞ্চল 20, যেটাতে আমি মেরিট লিস্টে প্রথম। এই দুইটাই হয়েছে আর কি আমার আপাতত। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা যাচ্ছি একটু ইমরান জামান তাহির ভাইয়ের কাছে। পিছনে যদি মাইক্রোফোনটা দিতেন ভাই, আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইমরান জাহির তামান। আমার নিজ জেলা শরীয়তপুর, উপজেলা গোসাইরহাট। আমার মানে 3টি চাকরি হয়েছে। প্রথম হচ্ছে বিআরডিবিতে, তারপর হচ্ছে করাঞ্চল 22, তারপর হচ্ছে করাঞ্চল 16তে উচ্চমান সহকারী। দেখ, আলহামদুলিল্লাহ। তো আমরা জানতে পেরেছি আপনি প্রথম যে চাকরিটা পেয়েছেন বিআরডিবিতে, এখানে আপনি চাকরি করে আপনি চাকরি ছেড়ে দিয়ে এসেছিলেন। তো এই গল্পটা যদি একটু সংক্ষেপে বলতেন। ওটা আমার নিজ জেলাতেই আমার কর্মস্থল ছিল। তো সেখানে আমার আসলে চাকরিটা আমার ভালো লাগেনি। আমার মানে চাকরি পেলেই হয় না, আসলে এই চাকরিটা পেয়েই আমি বুঝতে পারছি। পরবর্তীতে আমি চাকরিটা 1 সপ্তাহের মধ্যে আমি চাকরিতে রিজাইন দিই। রিজাইন দেওয়ার পরে আমি ওই দিন বিকেলেই আমার বাড়ি থেকে সবাইকে বলে আসছি যে আমি ঢাকা গেলাম, আমার কোচিংয়ে যাব, আর চাকরি না হওয়া পর্যন্ত আমি আর বাড়িতে আসবো না। তো ওই কথা বলে আমি ওই দিন আমি লঞ্চে করে আসছি। লঞ্চের ছাদে ছিলাম, একা ছিলাম, কেউ ছিল না ছাদে। তো সেখানে মানে খুব হতাশা ছিল, যে দীর্ঘ হতাশা। এত মানে মোটামুটি বয়সও শেষের দিকে। বন্ধুর সাথে কথা বলতেছি যে বন্ধু, সবারই সরকারি চাকরি হলো, আমার বন্ধু বান্ধব সবারই মোটামুটি সরকারি চাকরি হয়েছে, তা আমি একা। মানে তখন আমার হতাশা আরো বেড়ে গেছে। পরে বন্ধু বললো যে বন্ধু, যখন কেউ হতাশার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ তাকে একটা না একটা ব্যবস্থা করে দিবে। জি। তো ঢাকাতে আসার পর কোচিংয়ে আসলাম। আইসা ভাই কোচিংয়ের পরিচালক ইমরান ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এই অবস্থা। আমার তো মানে ভাইয়ের সাথে আমি শেয়ার করছি যে ভাই আমি খুব হতাশা, মানে আমার কি যে একটা অবস্থা বলতে পারবো না আমি। পরে ভাই বললো যে টেনশন করো না, তুমি তো মোটামুটি ভালো পড়াশোনা করছো, বা আমি জানি ভালো, তুমি টেনশন করো না, ইনশাল্লাহ পড়াশোনা করো, একটু বেশি সময় দাও, কোচিংয়ে বেশিক্ষণ থাকো, টাইপ করো, পড়াশোনা করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভাই আরও কিছু দিক নির্দেশনা দিল, আমি সেই অনুযায়ী কাজ করলাম। 1 মাসের মধ্যেই আমার করাঞ্চল 22-এ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মানে চাকরিটা হলো। তো খুব ভালো লাগলো, মানে প্রথম সরকারি চাকরি, মানে ওটা ছিল, আগেরটা ছিল স্বায়ত্তশাসিত। এটা পাওয়ার পরে মানে খুব ভালো লাগলো। পরে করাঞ্চল 16তেও আমার ভাইবা দেওয়া ছিল। তো মানে আমি আশা করছি যে আমার হবে, আমার রোলটা আসবে। আচ্ছা। তো দীর্ঘদিন পরে মানে আন্দোলনের পরে এই রেজাল্ট দিল। তো সেখানে আমার এক বন্ধু আমার রেজাল্টটা দেখলো যে আছে। পরে তো আমি তো খুশিতে আত্মহারা। মানে আমি যেটা মানে এটা আসলে আমি আমার মেধা অনুযায়ী আসলে আমি মনে করি সর্বোচ্চ পাওয়া। আলহামদুলিল্লাহ। তো আপনি যদি একটু শেয়ার করতেন, এই সাকসেস জব কেয়ার আপনাকে কিভাবে সহযোগিতা করলো? আসলে সাকসেস জব কেয়ারের অবদান আমি বলবো যে সবচেয়ে বেশি, কারণ এখানে আসার পরে। আচ্ছা, আরেকটু যদি আমি সহজ করে দেই, এই কোচিং এ আপনি কতদিন যাবত আছেন? এই কোচিংয়ে আমি প্রায় 9 থেকে 10 মাসের মতো হয়েছে। আচ্ছা, 9-10 মাস যখন আপনি কোচিং এ আসছিলেন, তখন আপনার কি মনে হয়েছে যে আপনি? তখন আমি যখন এখানে আসি,
এখানে যে সিস্টেমগুলো, এখানে আমাদের যে পরীক্ষাগুলো হয় এগুলো লিখিত হয়। জি জি। এর আগে আমি এমসিকিউ টাইপ পারতাম, লিখিত টাইপ পারতাম না। মানে আমি যখন পরীক্ষা দিতে যেতাম, এমসিকিউ দেখলে আমার ভালো লাগতো, আর লিখিত পরীক্ষা যদি মানে একবারে সর্বনিম্ন পরীক্ষাটাও যদি দিতাম, মনে হতো যে আমি কিছু পারি না। আচ্ছা পরে এখানে আসার পর, ভাইয়ের কোচিংয়ে আসার পর, এখানে পড়াশোনা করার পর, মানে মনে হয় যে 2 মাসের ব্যবধানেই আমি যদি দেখতাম যে এমসিকিউ পরীক্ষা, তখন আমার আর ভালো লাগতো না। কিন্তু লিখিত পরীক্ষা যত কঠিনই হোক বা যত বড় ভালো পরীক্ষারই হোক না কেন, মানে আমার ভালো লাগতো। যে লিখিত পরীক্ষা ছাড়া আমার আর পরীক্ষা দিতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। তো আপনি আপনার এই লিখিত প্রিপারেশন এইখানে এসে কতদিনের মধ্যে হয়ে গেছিল? এইখানে আসার পরে আমার 2 থেকে 3 মাসের মধ্যে আমি ভাইবা দেওয়া শুরু করছি, লিখিত আলহামদুলিল্লাহ। পরীক্ষাগুলো ভাইবা দেওয়া শুরু করছি। আমি 1 মাসে 6টা ভাইবাও দিয়েছি আলহামদুলিল্লাহ। ভাই এর কোচিং এ আসার আগে। কিন্তু এর আগে আমার আমি সত্যি কথা বলতে আমি অফিসিয়াল পরীক্ষাতেও আমি টিকি নাই, আচ্ছা যেটা সত্যি কথা। মানে পরীক্ষা আগে অফিসিয়াল পরীক্ষা দিতাম, সেখানে আমি টিকি নাই। কিন্তু এখানে আসার পরে 2 মাসের ব্যবধানে আমি 13-14 ক্যারেটের পরীক্ষা ভাইবা দেওয়া শুরু করছি। আচ্ছা, এই কোচিং এর আপনার কাছে সবচেয়ে বিশেষত্ব কি মনে হয়েছে, যে আপনি এখানে সবচেয়ে বেশি কোন দিকটা আপনার ফোকাস হয়েছে? এইখানে সবচেয়ে বেশি কোচিং এর যে ভাই পরিচালক, ভাই শুধু আমাকে না, ভাই সবার সাথে অত্যন্ত আন্তরিক। মানে এটা আসলে ভাইয়ের মতো মানে লোকই হয় না, এটা সত্যি কথা। শুধু আমি না, এটা কোচিং এর সবাই বলে যে ভাই যেভাবে আন্তরিক, ভাই আমাদের কাছে যেভাবে কথা বলে বা যেভাবে আমাদেরকে সময় দেয়, এটা কোথাও হয় না, কোথাও নাই, সোজা কথা। এবং এই কোচিং এর যে পরিবেশ, আপনার লাইব্রেরি থেকে শুরু করে ক্লাসরুম, তারপরে ল্যাব, অত্যন্ত সুন্দর পরিবেশ। মানে একবারে আপনার যে পরিবেশ, অনুকূল পরিবেশ আমাদের চাকরি পাওয়ার জন্য। তো এখন আপনার অনুভূতি কেমন চাকরি পাওয়ার পর? অনুভূতি বলতে মানে আমি আগে খুব টেনশনে ছিলাম, মানে হতাশা ছিল। এখন আমার কোনো হতাশা নাই, টেনশন নেই। আচ্ছা। মানে আমার আর কোনো টেনশন নেই, আমি যেটা চাইছি সেটা পাইছি। বাকি জীবন আমি এইভাবে ইনশাল্লাহ। পরিবারের চাকরি সদস্যরা দেব। এখন আপনাকে কিভাবে দেখছে? অনেক অনেক সবাই খুবই খুশি, সবাই খুবই মানে খুশি। যে সবাই, কেউ ভাবে নাই যে হবে বা হচ্ছে না, এখন আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি। তো আপনি বিশ্বাস করেন যে একটা সুষ্ঠু পরিবেশ এবং একটা গাইডলাইনের ভিতর দিয়ে খুব দ্রুত সাকসেস অর্জন করা যায়, আর সাকসেস জব করার তার বিকল্প নয়, এতে আপনি একমত? অবশ্যই অবশ্যই, কারণ একটা পরিবেশের দরকার হয়। আপনি যতই বাড়িতে বা অন্য কোথাও পড়াশোনা করেন না কেন, আপনি যদি একটা পরিবেশ পান, অবশ্যই আপনার জন্য মানে অনেক বড় মানে সফলতা এনে দিতে সক্ষম। আপনার কাছে আবার আসবো, আমরা একটু যাচ্ছি আব্দুল আল হাসান পলাশ ভাইয়ের কাছে। ধন্যবাদ। তো পরপর আপনি 2টা সরকারি চাকরি পাইলেন, আপনার অনুভূতি কেমন এখন? আসলে এই অনুভূতিগুলা কথায় বা ভাষায় বলে প্রকাশ করার মতো না। জি। এটা যার হয় সেই শুধু বলতে পারে, মানে বুঝতে পারে, অনুভব করতে পারে যে আসলে কেমন। ধরুন আমি অনেক কষ্ট করছি আগে, এমসিকিউ টাইপের যেটা ইমরান ভাই আগে মেনশন করলো, ওই দিকে অনেক কষ্ট করলাম। দেখলাম যে আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার মতো। ভাইবা পর্যন্ত গেলাম অনেকগুলা, হইলো না। লিখিতটা আমার একটা ফোবিয়ার মতো ছিল। আচ্ছা আচ্ছা। এই ইমরান ভাই যেটা মেনশন করলো সেম। তখন দেখলাম যে ইমরান ভাইয়ের কাছে আসার পরে, বিশেষ করে কোচিং আমি আরো অনেক তথ্য নিয়েছিলাম অনেক জায়গায় যাওয়ার। বিশেষ করে যে পরিবেশের কথাটা যেটা ইমরান ভাই বললো, এই পরিবেশটাই হচ্ছে এখানে মেইন একটা পয়েন্ট। আচ্ছা। আর ইমরান ভাইয়ের যে দিক নির্দেশনা, আর এখানে যে টিচারগুলো আছে সবাই, বিশেষ করে সাতলিপিতে আপনি, তারপর হচ্ছে আরো ওই সোহেল রানা স্যার ছিল, বিশেষ করে তাদের যে দিক নির্দেশনা, এটা আসলেই অন্যরকম একটা ফিলিংস। এটা একটা অনুভূতি, আচ্ছা। যেখানে আসার পরে আমরা নতুন একটা পরিবেশ পেলাম এবং নতুনভাবে আমাদেরকে গোছানোর একটা সুযোগ পেলাম। তো আপনার এই সফলতা অর্জন করতে কতদিন সময় লাগছে? আমার বেশি দিন মনে হয় না লাগছে, কারণ ওই সময়টা কেমন জানি চলে গেছে খুব দ্রুতই। আগে আনুমানিক কতদিন? আমার হচ্ছে আমি ফেব্রুয়ারি থেকে শুরু করলাম, জুলাই আমি সফল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 6-7 মাসে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে জি। গেছেন। আচ্ছা, এই মুহূর্তে আপনার পরিকল্পনা কি? এই মুহূর্তে আমার পরিকল্পনা তো ইনশাল্লাহ আমি যেটা পাইছি এটাতে আলহামদুলিল্লাহ। আমার এখন পরিকল্পনা হচ্ছে যে বাইরের নির্দেশনা মোতাবেক আমি আরো চলতে চাই,
যে ভাই যেভাবে মূলত আমাকে গাইডেন্সটা মূলত করলো আর কি, এভাবে চলতে চাই। আমার যেহেতু আরো সামনে আরো প্রায় ভালো 3 বছরের মতো job-এর সময় জন্য আছে, চেষ্টা করবো। ইনশাল্লাহ আমি অনেক ভালো জায়গায় যেতে চাই। সবাই যদি দোয়া করে ইনশাল্লাহ আমি পারবো সেটা। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে অনেকে হতাশায় থাকে, ডিপ্রেশনে থাকে যে আমি চাকরিটা কবে পাবো, এত লং প্রিপারেশন বা প্রিপারেশনটা কেমন হবে, আমি প্রিপারেশন নিতে পারবো কিনা বা সফলতা অর্জন করতে পারবো কিনা। যারা হতাশায় আছে তাদেরকে আপনি কি এক বাক্যে খুব ছোট করে যদি বলতে চান কি বলবেন? যদি নতুনদের উদ্দেশ্যে এক বাক্যে বলতে চাই, তাহলে এটা হচ্ছে আগে নিজের গোলটাকে সেট করতে হবে যে আমার চাকরিটা লাগবে। আচ্ছা যদি এটা কেউ সেট করতে পারে যে আমার চাকরি লাগবে, এটা হচ্ছে তার চাকরি পাওয়ার প্রথম মন্ত্র। আচ্ছা। আমরা সবাই তো ভাবি যে চাকরি তো সবারই লাগে, জি জি। কিন্তু চাকরিটা আমার লাগবে। আচ্ছা নতুনদের জন্য শুধু আমার একটা কথাই থাকবে, এটা যদি হয় মনের ভিতরে ওই এটা ঢোকাতে পারে সবাই, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই সাকসেস হওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাব আমাদের কোচিং এর সাকসেস জব ক্যারিয়ার সম্মানিত পরিচালক সাহেবের কাছে। যদি আমাদের পরিচালক সাহেব যদিও খুব অসুস্থ, তারপরেও যদি ছোট করে একটু আমাদের নতুনদের উদ্দেশ্যে কিছু আপনি দিক নির্দেশনা দিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুনদের উদ্দেশ্যে আমার কথা হলো এটাই যে সাকসেস জব করে আসেন। আব্দুল্লাহ পলাশ এবং ইমরান তাহির জামানের মতো যদি উদাহরণ সৃষ্টি করতে চান, যে অল্প সময়ে একটা সরকারি চাকরি পেতে চান, আপনার স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে আমরা সাকসেস জব কেয়ার টিম বদ্ধপরিকর এবং আমরা আমাদের কমিটমেন্টে খুবই বিশ্বাসী। এখানে আসলে আপনি সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠানটি দেখতেছিলেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর যারা সাকসেস জব কেয়ারের উপর ভরসা রাখতে চান এবং খুব দ্রুত চাকরি পেতে চান, আমাদের সাকসেস জব কেয়ারে যোগাযোগ করবেন। এবং আমরা খুব সততার সাথে, নিষ্ঠার সাথে বলতে চাই, আপনি আপনার যদি সততা এবং নিজের ড্রিমে যদি অচল থাকেন, আপনি খুব তাড়াতাড়ি আপনার জায়গায় খুব সাফল্য অর্জন করতে পারবেন। আর এক্ষেত্রে সাকসেস জব কেয়ার আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলের আমন্ত্রণ জানাচ্ছি এই কোচিংয়ে আসার জন্য। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।